ফেরাউন তখন নিঃস্ব ও দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধের ভয়ে সে ঘরের ভেতর লুকিয়ে থাকত। এদিকে একে একে পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসতে লাগল। ফেরাউন ছিল খুবই চতুর ও প্রতারক, তাই সে ঘরের ভেতরে থাকলেও দরজাটি খোলা রাখত, যেন পাওনাদাররা মনে করে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই তারা এসে ফেরাউনের দেখা না পেয়ে ফিরে যেত। ফেরাউন একা একা ভাবতে লাগল, এভাবে আর কতদিন লুকিয়ে থাকা যায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ, তাই পাওনাদারের ভয়ে গভীর রাতে বল্ক থেকে মিশরের উদ্দেশ্যে গোপনে রওনা হল। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে মিশরে পৌঁছাল। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সঙ্গে দেখা হলো। হামান জিজ্ঞেস করল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার অবস্থা কেমন? ফেরাউন বলল, আমি বড় বিপদে আছি। পাওনাদারের ভয়ে পালিয়ে এসেছি। চারদিক থেকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো কাজ দরকার। হামান বলল, আমার অবস্থাও একই, আমারও একটা কাজ দরকার। এরপর দুজনে কাজের সন্ধানে বেরোল। কিছু পথ যাওয়ার পর তারা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। দূরে তারা দেখল একজন লোক তরমুজের ক্ষেতে কাজ করছে। তারা ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল, চাচা যান, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেল। এরপর তরমুজ ক্ষেতের মালিক জিজ্ঞেস করল, তোমাদের আগে কখনো দেখিনি, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ফেরাউন বলল, আমরা ভিনদেশ থেকে কাজের সন্ধানে এসেছি। মালিকের লোকের দরকার ছিল, তাই সে বলল, তোমরা কি আমার এখানে কাজ করবে? হামান বলল, অবশ্যই। মালিক শর্ত দিল, সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, চুরির তো প্রশ্নই আসে না। এভাবে তারা মালিকের বিশ্বাস অর্জন করল। পরের দিন থেকে তারা তরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে লাগল। কিছুদিন পর ফেরাউন প্রস্তাব দিল তরমুজ পাইকারিতে কেনার। মালিক রাজি হল। এরপর ফেরাউন তরমুজ কিনে কিছু চুরি করে কেটে সস্তায় বিক্রি করতে লাগল এবং অনেক টাকা জমালো। একদিন রাতে ফেরাউন হামানকে বলল, এভাবে শুধু তরমুজ বিক্রি করে জীবনে বড় কিছু করা যাবে না, আমাদের অন্য কিছু করতে হবে। ঠিক সেই সময় মিশরের বাদশার পক্ষ থেকে ঘোষণা এলো, কবরস্থানের জন্য একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। এই ঘোষণা শুনে ফেরাউন বলল, চলো রাজদরবারে যাই। তারা বাদশার কাছে গিয়ে চাকরির আবেদন করল। বাদশাহ ফেরাউনের শারীরিক সামর্থ্য দেখে তাকে কবরস্থানের দারোয়ান নিযুক্ত করলেন। ফেরাউন দারোয়ান হওয়ার পর মৃতদেহ দাফনের জন্য এক মুদ্রা দাবি করতে লাগল। পরে কলেরা ও বসন্তে মৃত্যুর সংখ্যা বাড়লে সে 2 মুদ্রা নিতে শুরু করল। এভাবে সে বিপুল অর্থ জমালো। একদিন ফেরাউন হামানকে বলল, এই টাকা আমরা বাদশাকে দেব। হামান অবাক হলেও ফেরাউন তার কৌশল প্রকাশ করল না। তারা টাকা নিয়ে বাদশার দরবারে গিয়ে বলল, এই অর্থ গরিবদের পক্ষ থেকে খাজনা হিসেবে দিলাম, তাদের খাজনা মাফ করে দিন। এতে সবাই অবাক হল। বাদশাহ ফেরাউনের প্রতি সন্তুষ্ট হলেন। সারা মিশরে তার সুনাম ছড়িয়ে পড়ল। কিছুদিন পর বাদশাহ ইন্তেকাল করলে সভাসদদের পরামর্শে ফেরাউন মিশরের বাদশাহ নির্বাচিত হল। বাদশাহ হওয়ার পর ফেরাউন হামানকে মন্ত্রী বানালো। এরপর সে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, মূর্তি ভেঙে নিজের মূর্তি পূজার নির্দেশ দিল এবং নিজেকে খোদা দাবি করতে লাগল। অত্যাচার ও অবিচার বেড়ে গেল। ফেরাউন বনি ইসরায়েলদের ওপর চরম নির্যাতন শুরু করল। তার স্ত্রী আসিয়া ছিলেন ধার্মিক ও সৎ। তিনি ফেরাউনকে আল্লাহর পথে ফেরার উপদেশ দিলে ফেরাউন তাকে হুমকি দেয়। একদিন ফেরাউন স্বপ্নে দেখল আগুন বনি ইসরায়েলদের দিক থেকে এসে মিশর ধ্বংস করছে। জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলদের মধ্য থেকে মুসা নামের এক শিশু তার পতনের কারণ হবে। তখন ফেরাউন পুত্র সন্তান হত্যা করার নির্দেশ দেয়। এই সময় আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম আগুনে রক্ষা পান। পরে কাঠের সিন্দুকে করে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়।
সেই সিন্দুক ফেরাউনের প্রাসাদে পৌঁছে যায়। আসিয়া শিশুটিকে লালন পালনের অনুমতি নেন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের বাড়িতেই বড় হতে থাকেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নতুন নতুন ভিডিও পেতে।